আসসালামু আলাইকুম। আমরা জানবো আধুনিক বিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো প্রাইমারি, বিসিএস অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। মডেল টেস্ট 3, মাছ চাষের পুকুরে কোন সময় অক্সিজেন সবচেয়ে কম থাকে? সবচেয়ে কম থাকে অক্সিজেন সকালবেলায়। বায়ুমণ্ডলের মধ্যবর্তী স্তর কোনটি? বায়ুমণ্ডলের মধ্যবর্তী স্তর হচ্ছে মেসোমণ্ডল। নিচের কোনটি জলবায়ুর নিয়ামক? জলবায়ুর নিয়ামক হচ্ছে উচ্চতা, অক্ষাংশ, ভূমির ঢাল সবগুলোই। কোনটি নিম্ন উচ্চতার মেঘ? নিম্ন উচ্চতার মেঘ হচ্ছে কিউমুলাস। বায়ুর আর্দ্রতা রক্ষার কোনটি গুরুত্বপূর্ণ? আর্দ্রতা রক্ষা গুরুত্বপূর্ণ হচ্ছে পানি। সূর্য ও পৃথিবীর মাঝে চন্দ্র অবস্থান করলে তাকে বলা হয় সূর্য, এবং পৃথিবীর মাঝে যখন চন্দ্র আসে তখন বলা হয় সূর্যগ্রহণ। সূর্য এবং পৃথিবীর মাঝে চন্দ্র আসবে তখন বলা হয় সূর্যগ্রহণ। জাহাজের সময় নিরূপণের জন্য ব্যবহৃত হয় ক্রোনোমিটার। পৃথিবীর ভূপৃষ্ঠে কতগুলো প্রধান টেকটোনিক প্লেট বিভক্ত? 7টি। পৃথিবীর ভূপৃষ্ঠে কতগুলো প্রধান টেকটোনিক প্লেটে বিভক্ত? টেকটোনিক প্লেট আছে 7টি। কত সালে সমগ্র বাংলাদেশকে 3টি ভূমিকম্পনীয় এলাকায় ভাগ করা হয়? 1993 সালে। সাফির সিম্পসন স্কেল কোন প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা পরিমাপ করে? ঘূর্ণিঝড়। সাফির সিম্পসন স্কেল কোন প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা পরিমাপ করে? ঘূর্ণিঝড়। কোনটি বিজারক পদার্থের উদাহরণ? বিজারক পদার্থের উদাহরণ হচ্ছে কার্বন। ফ্রান্সের কেন্দ্রীয় মালভূমি থেকে প্রবাহিত বায়ু কোনটি? মিস্টাল। পিসিকালচার বলতে বোঝানো হয় মৎস্য চাষকে। নাসা প্রতিষ্ঠিত হয় কত সালে? নাসা প্রতিষ্ঠিত হয় 1958 সালে। জ্যোতিষ্ক কত প্রকার? জ্যোতিষ্ক হচ্ছে 7 প্রকার। কোন গ্রহের বায়ুমণ্ডল হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে পরিপূর্ণ? হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসে পরিপূর্ণ হচ্ছে বৃহস্পতি। টাইটানিয়া কোন গ্রহের উপগ্রহ? টাইটানিয়া হচ্ছে ইউরেনাস গ্রহের উপগ্রহ। জাপানের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? জাপানের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থার নাম হচ্ছে জাক্সা অথবা JAXA। পৃথিবীর পৃষ্ঠে একটি বস্তুতে মহাকর্ষ বল কিসের উপর নির্ভর করে? মহাকর্ষের বল নির্ভর করে বস্তু ও পৃথিবীর ভরের ওপর। জাপান উপকূলে যে ঘূর্ণিঝড় হয় তার নাম টাইফুন। নাতিশীতোষ্ণ অঞ্চলে গ্রীষ্মকালের শুরুতে কোন ধরনের বৃষ্টিপাত হতে দেখা যায়?